আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাকি একটা দোকানের জন্য কতটা ক্ষতিকর বা উপকার সে বিষয়ে আপনাদের আজকে বলবো। একটা উই পোকা যেমন কাঠটাকে ধীরে ধীরে শেষ করে দেয় খেয়ে, তেরকম বাকি যদি আপনি সুষ্ঠুভাবে পরিচালনা না করতে পারেন, ঠিক আপনার ব্যবসাটা ওইভাবে ধ্বংস হয়ে যাবে। এই জন্য বাকি বিক্রি খুবই সাবধানতার সাথে করতে হবে। মুদিমালের আইটেমটা একটু ভিন্ন, যেহেতু আমাদের কসমেটিক্স আইটেম। আপনারা একটু সাবধানতার সাথে বাকি দিবেন, কেননা আমার ব্যবসায়ী পরিবার, আমি সেই ছোট্টবেলা থেকেই এই ব্যবসায় জগতে পা রাখছি। আমি ছোটবেলা থেকেই দোকানে যাতায়াত করতাম। আমি ব্যবসা হাতে নিয়েছি গত 3 বছর হয়, ভালোভাবে হাতে নিয়েছি। কিন্তু তাছাড়া খুব ছোটবেলা থেকে আমার যাতায়াত, আমি দেখেছি যখন কাস্টমার বাকি নেয় তখন কত সুন্দর সুমিষ্টি ভাষী কথাবার্তা বলে বাকি নেয়, কিন্তু যখন বাকি টাকা চাইতে যাবেন তখন এই মাসে টাকা পাঠায় নাই, এই অসুবিধা, ওইটা হয়েছে, এটা হয়েছে, মানে অভিযোগের ভাই কোনো শেষ নাই। এই জন্য আর বাকি নেয় কারা মূলত দেখবেন সমাজে স্বেচ্ছা কোয়ালিটি কিছু লোক আছে, মানে খুবই গরিব টাইপের, টাকা পয়সা সচ্ছলতা সেরকম নাই, সেই টাইপের লোকজনই কিন্তু বাকি নাই। আর দেখা গেছে কিছু লোককে বাকি না দিয়েও পারা যায় না। যেমন দেখা গেছে ভালো একজন স্কুলের টিচার বা একজন দোকানদার চাচ্ছে যে দিয়ে দাও, আমি একদিন পর দেবো। হ্যাঁ, তাদের কিন্তু সমাজে ন্যূনতম একটা মান মর্যাদা থাকে। আপনি চাইলে তাদের বাকি দিতে পারেন, কেননা দেখেন, একটা টিচার যতই খারাপ আচরণ হোক বা বাকি টাকা দিতে ঢিলেমি করুক, একদিন ছাড়া 2 দিন মানুষের সামনে চাইলে সে লজ্জায় পড়ে কিন্তু অবশ্যই আপনারে দিবে। আর একজন দোকানদারের কাছে যদি আপনি যে বাকি টাকা চান, সে যতই খারাপ হোক, সে একদিন ছাড়া 2 দিন যে চাইলে সে লোকজনের সামনে লজ্জায় পড়ে দিতে হইলেও মানে আপনার বাধ্য হবে দেওয়ার জন্য। অথবা আপনি তার দোকান থেকে যে কোনো একটা পণ্য নিয়ে আসা পারলেন, আপনার এই জায়গা প্লাস পয়েন্ট, এই শ্রেণীর লোকজনকে আপনি বাকি দিলে সমস্যা নাই। কিন্তু কোন জায়গার কোন এক কাস্টমার আপনার কাছে চাইছে, আপনি বাকি দিয়ে দিলেন, সেক্ষেত্রে একটু সমস্যা। সে বাকি টাকা না দিলে আপনি বিপাকে পড়বেন। কিন্তু অনেক কাস্টমার ভাই আমি দেখছি, আমার নিজ অভিজ্ঞতা থেকে শেয়ার করতেছি, প্রথমত 2-3 বার ভালো মাল নেয়, ওই দেখা গেছে 700 টাকার মাল হইলে 700 টাকা দেয়, 500 টাকার মাল হইলে 500 টাকা দেয়, এরকম 2-3 বার লেনদেন করে সুন্দর করে। দেন তারপর একদিন আইসে আপনার কাছ থেকে বেশ কিছু মালামাল নিবে, আইসা বলবে যে ভাই আজকে তো আমার 200 টাকা শর্ট, 700 টাকার মাল নিছে দেখেন, কস হবে যে 200 টাকা শর্ট, আপনি এই 500 টাকা রাখেন, আমি 200 পরে দিব। আপনি তো বিশ্বাস করবেন যে এই কাস্টমার তো কত সুন্দর, আহামরি খারাপ হতো না, যা টাকা হয় সেই টাকাই দেয়, খুব ভালো একটা কাস্টমারে আমি 200 টাকা দিলে আমার লসটা কোথায়। কিন্তু দেখা গেছে আপনি ছাড়া ওই বাজারে কিন্তু আরও প্রতিষ্ঠান আছে তার এই মালামাল নেওয়ার জন্য। তো ওই যে আপনারা এসে 500 টাকা দিবে আর 200 টাকা দেখবেন ওই কাস্টমার আপনার দ্বারের কাছেও আসবে না, এরকম আমি অনেকটা প্রমাণ দেখছি। ভাই কত ইতিহাস বলবো, মনে করেন অনেক অনেক শ্রেণী পেশার লোককে আমি দেখছি, অনেক সিস্টেমে দেখছি। তবে সর্বোপরি একটা কথা, যদি বাকি না দিয়ে দোকান চালাইতে পারেন সেটা সব থেকে ভালো। কেননা দেখেন, আপনার যদি 4 লক্ষ টাকার মাল থাকে দোকানে, আপনার যদি 2 লক্ষ টাকা মানুষের কাছে বাকি থেকে যায়, ওই টাকা কিন্তু 2 লক্ষ টাকা উঠবে না, যদি ওঠেও ভারী জোর 1 লক্ষ বা 1,20,000 টাকা উঠতে পারে, আর 80,000 টাকা আপনি লস হিসেবে ধরে ধুইতে পারেন। কারণ বাকি টাকা ওঠা এত সহজ না, অনেক অনেক বড় বড় প্রতিষ্ঠান বাকি টাকার জন্য ধ্বংস হয়ে গেছে। এই জন্য চেষ্টা করবেন লাভ একটু কম হইলেও সবাই টাইম পরিপূর্ণ রাখবেন, মানুষে দিবেন। এতে করে মানুষ একটা জিনিস বলবে, হয়তো আমার বাকি দেয় নাই, কিন্তু সবাই টাইম পাওয়া যায় এবং মালের দামও কম রাখে, তো ওই প্রতিষ্ঠানে যাইতে আমাদের অসুবিধা নাই। তো এই হলো ভাই মূল বিষয়। যদি এই সিস্টেমে একটা প্রতিষ্ঠান চালান, আশা করি বাকি সাইডটা অন্ততপক্ষে অনেকটা সেফে থাকবেন। তো ভালো থাকেন সবাই, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে।